হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। ঝুলন যাত্রা মহা উৎসব শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে প্রতি বছরের ন্যায় এবছরও মহা জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হচ্ছে। তারই কিছু এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ। দেখতে পাচ্ছেন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে রাধা মাধবকে নিয়ে যাওয়া হচ্ছে ঝুলন বেদিতে, যেখানে আজ থেকেই শুরু হতে চলেছে ঝুলন যাত্রা মহা উৎসব। এবছর আপনারা কারা কারা শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের এই ঝুলন যাত্রা মহোৎসবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আজকে থেকেই শুরু হচ্ছে এই সুন্দর অনুষ্ঠানটি। প্রিয় বন্ধুরা, প্রতি বছরই কিন্তু এই উৎসবটি মহা জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয় মায়াপুর ইস্কন মন্দিরে। শুধু কি মায়াপুর ইস্কন মন্দিরে না, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা স্থানে কিন্তু এই ঝুলন যাত্রা উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে। শুধু কি মন্দিরে না, অনেকেই আছে গৃহ মন্দিরেও কিন্তু এই ঝুলন যাত্রা উৎসবটি অনুষ্ঠিত হয়। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের কাছেই রয়েছে রাজাপুর জগন্নাথ মন্দির, আর তার ঠিক কাছেই রয়েছে আমার এক বন্ধুর বাড়ি। সেখানেও কিন্তু মহা জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এই ঝুলন যাত্রা মহা উৎসব। দেখতে পাচ্ছেন মন্দির থেকে ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে হেলে দুলে পালকিতে করে। এই দুর্লভ দৃশ্য আপনারা দর্শন করছেন। আপনারা যারা যারা আজ শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে উপস্থিত আছেন তারা প্রত্যেকেই দেখেছেন এই দুর্লভ দৃশ্য। আমাদের গুরুকুলের স্টুডেন্টরা বাদ্যযন্ত্র বাজাচ্ছে আর হেলে দুলে আমার প্রাণনাথ চলছে সেই ঝুলন যাত্রায় অংশগ্রহণ করতে। দেখুন, ভগবানের বিভিন্ন লীলা ভগবান একটা কারণেই করে থাকেন, যাতে ভক্তদের তিনি আনন্দ দিয়ে থাকেন প্রতিনিয়ত। তিনি কখনো জন্মাষ্টমীতে তিনি আবির্ভাব হয়ে আমাদেরকে আনন্দ দিচ্ছে, কখনো ঝুলন যাত্রায় উপস্থিত হয়ে তিনি আমাদের আনন্দ দিচ্ছেন, আবার কখনো তিনি রাত উৎসবে অংশগ্রহণ করে তিনি আমাদের আনন্দ দিচ্ছেন। প্রিয় বন্ধুরা, ভাবুন তো, এমন প্রাণনাথ, এমন দয়াল ঠাকুর আর কোথায় আছে? আপনাদের কাছে বিনম্র অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে অনেকেই আসতে তো সুযোগ পান না, তারা বাড়িতে বসেই দর্শন করতে পারবে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন ভক্তরা কিন্তু খুব বিনম্রতার সঙ্গে ভগবানকে নিয়ে যাচ্ছে হরিনাম কীর্তন বৈদিক মন্ত্র পাঠ করতে করতে, এবং এই সুন্দর দৃশ্যের সাক্ষী হবার জন্য দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা কিন্তু এসে উপস্থিত হয়েছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে। আজ রবিবার থাকার কারণে অনেকের অফিস আদালত এবং বিভিন্ন রকম কাজের ছুটি থাকার কারণে আজ কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে বেশ সুন্দর একটা ভিড় ছিল। যাই হোক, প্রতি বছরই এই ভিড়টা হয়ে থাকে। তো প্রতি বছর এই একাদশী তিথি থেকেই কিন্তু এই ঝুলন উৎসব হয়ে থাকে। তবে এবছর কিন্তু দ্বাদশী পূর্ণ একাদশী থাকার কারণে আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব, আমাদের কিন্তু আগামীকাল একাদশী উৎসব। আজ থেকেও একাদশী লেগে যাচ্ছে, কিন্তু অনেকের কাছে মানে আজকে করছে, আবার আমরা যারা আছি আমরা আগামীকাল করছি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। নেক্সট আসছে আমাদের বৃন্দাবনের সুন্দর সুন্দর আপডেট, কেননা কার্তিক মাস বা দামোদর মাসে আমাদের সঙ্গে পরপর ব্যাক টু ব্যাক আমাদের গ্রুপ দামোদর মাসে আমাদের সঙ্গে যাচ্ছে বৃন্দাবন পরিক্রমা করার জন্য। সেই সমস্ত দৃশ্য আপনাদের দর্শন করাবে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ, আপনাদের ঘরের ছেলে আমি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন গুরুকুলের স্টুডেন্টরা কত সুন্দর বৈদিক মন্ত্র পাঠ করতে করতে সঙ্গে রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে তারা কিন্তু নিয়ে যাচ্ছে ভগবানকে। সত্যি এ যেন এক অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্য দেখবার জন্য আমরা কিন্তু প্রতিটা বছর অপেক্ষা করে থাকি। প্রতি বছরই কিন্তু, প্রতি বছর না, পরপর 2 বছর এই যে স্থানটি দেখছেন এই স্থানে কিন্তু এই ঝুলন যাত্রাটি হচ্ছে। কিন্তু লাস্ট মানে তার আগে বেশ কয়েক বছর ধরে, মানে আমরা কয়েক বছর ধরে আমরা দেখেছি, যেখানে আমাদের ওল্ড গুরুকুল যেখানে ছিল গোশালার পাশে, ঠিক সেই স্থানে কিন্তু এই ঝুলন যাত্রা উৎসবটি হতো। কিন্তু লাস্ট 2 বছর পর পর সেখানে জায়গার প্রবলেমের কারণে এই সুন্দর জায়গাটি আমাদের ইসকন ম্যানেজমেন্ট বেছে নিয়েছে, যেখানে একত্রে প্রায় মানে 20 থেকে 25 হাজার ভক্ত একসঙ্গে তারা বসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে, এবং লাইন ধরে তারা কিন্তু ভগবানকে ঝুলন উৎসবে তারা কিন্তু নিজে হাতে কিন্তু তারা দড়ি ধরে টানতে পারবে। ভাবুন তো, এমন সুন্দর সুযোগ আপনি যদি পেতে পারেন, আজ আসতে পারেননি তাতে কি আছে। এই উৎসবটি চলবে বলরাম জয়ন্তী পর্যন্ত। বলরাম জয়ন্তী মানে আমাদের যেটা রাখি পূর্ণিমা বলে, সেই রাখি পূর্ণিমা পর্যন্ত চলবে এই ঝুলন উৎসব।
এর মাঝে আপনারা যেদিনই আসুন না কেন এই উৎসবটি কিন্তু আপনারা দেখতে পারবেন। যাই হোক, আমরা কিন্তু একদম ভেতরে প্রবেশ করেছি, আর দেখতে পাচ্ছেন আজ প্রথম দিন, আর এত বড় এরিয়ায় আজও কিন্তু ভিড় বেশ চোখে ধরার মতন ছিল। চারিদিকে ধূপের গন্ধ, সত্যি এ যেন এক মনোরম পরিবেশ, মানে একটা আলাদা অনুভূতির সৃষ্টি করে। সত্যি কথা বলতে কি জানেন তো, এই বিভিন্ন পুজো পার্বণ বা ভগবানের বিভিন্ন উৎসবে এই ধূপের গন্ধটা সত্যি আমাদের কাছে একটা আলাদা অনুভূতির সৃষ্টি করে। যাই হোক, ভগবানকে অলরেডি যে ঝুলন বেদি সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে, আর ভক্তরা ধীরে ধীরে লাইন দিয়ে, মানে কি বলবো, পুরো রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে, মাতাজিদের আলাদা লাইন, প্রভুজিদের আলাদা লাইন, তারা আলাদা আলাদা করে তারা কিন্তু ঝুলন টানবে। টেনে বেশি টানাটানি বা তাড়াহুড়ো করবেন না, প্রত্যেককে দেখবার সুযোগ করে দেবেন, প্রত্যেককে ঝুলন টানার সুযোগ করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ আমার। প্রিয় বন্ধুরা, প্রথমেই কিন্তু ঝুলন উৎসব আমাদের মানে হায়ার অথরিটি বা আমাদের ম্যানেজমেন্টে যারা থাকেন বা সিনিয়র ব্রহ্মচারী বা কোনো মহারাজ, তাঁরা কিন্তু প্রথম উদ্বোধনটা করে দেন, তারপর কিন্তু ভক্তরা এটা টানেন। তো যাই হোক, এখান থেকে ঝুলন টানবার পর ভক্তরা ঠিক যে গেটটা দিয়ে বেরিয়ে যাবে সেখানেই কিন্তু থাকবে ভক্তদের জন্য সুন্দর প্রসাদের ব্যবস্থা। এই প্রসাদের ব্যবস্থা কিন্তু প্রতিদিনই থাকবে। কোনো দিন থাকবে সুজির হালুয়া, লুচি, কোনো দিন থাকবে পাস্তা, কোনো দিন থাকবে খিচুড়ি, কোনো দিন থাকবে ফ্রায়েড রাইস, আলুর দম, রসগোল্লা বা গোলাপ জামুন, এক এক দিন এক এক রকম প্রসাদের ব্যবস্থা থাকবে। এবার যদি আপনি মনে করেন যে এই ঝুলন উৎসবে আপনি স্পন্সরশিপ করবেন, এই ভক্তদের আপনি একদিনের প্রসাদের ব্যবস্থা করবেন, সেটাও আপনি করতে পারেন। তার জন্য সরাসরি এসে আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন, আপনার ব্যবস্থা হয়ে যাবে। যাই হোক, আপনারা যারা বিগত বছরে এসেছেন তারা জানেন যে এই সুন্দর অনুষ্ঠানটিতে যারা 1 বছর আছেন তারা প্রতি বছরই আসার চেষ্টা করেন এবং ইচ্ছা প্রকাশ করেন। দেখতে পাচ্ছেন প্রথমে সিনিয়র ব্রহ্মচারী এবং যে সমস্ত ভক্তরা রয়েছে তারা টানছেন, এবং ধীরে ধীরে ভক্তরা আসবেন এবং তারা এসে এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে। তবে আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমাদের ইসকন ম্যানেজমেন্টের যে হায়ার অথরিটি রয়েছে এবং যারা এই অনুষ্ঠানে যারা ডিল করছেন বা লিড করছেন, তাদের কথা আপনারা মেনে চলবেন। কারণ ইসকন এমনই একটি ইন্টারন্যাশনাল সংস্থা যেখানে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা কখনোই ঘটে না। এবার আনফর্চুনেটলি কখনো কখনো ঘটে যায়। যাই হোক, ম্যানেজমেন্টের কথা শুনে চলবেন। ম্যানেজমেন্ট যেটা বলছে, ম্যানেজমেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার এই অনুরোধটি থাকবে, ধীরে ধীরে মাতাজিদের প্রথমে অগ্রাধিকার, তারপর প্রভুজিদের, আবারও মাতাজিদের, আবারও প্রভুজিদের, ধীরে 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 এমনভাবেই কিন্তু এই প্রোগ্রামটি হয়ে থাকে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আসুন, বিনম্রতার সঙ্গে এই ঝুলন যাত্রায় অংশগ্রহণ করুন। আবারও আপনারা নিজ গৃহে ফিরে যান বা আপনারা শ্রীধাম মায়াপুর ইস্কনে গেস্ট হাউসে থেকে যান। তো এবার আপনারা অনেকেই বলবেন যে প্রভুজি, শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে আমরা এই মুহূর্তে আসতে চাই, কিন্তু আমরা রুম পাচ্ছি না। তো রুম নিয়ে একটু প্রবলেম আমাদের ফেস্টিভ্যাল টাইমগুলোকে হয়ে থাকে। তো এই বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে। তো শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে যে পরিমাণে গেস্ট হাউস আছে, আমরা চেষ্টা করি প্রত্যেককে রুম দেওয়ার, কিন্তু সবসময় রুম অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা কিন্তু দিতে পারি না। আপনাদের বাইরে বা আমাদের হসপিটালের দিকে, ইসকনের যে হসপিটাল রয়েছে সেখানে কমিউনিটি এরিয়ায় অনেক গেস্ট হাউস রয়েছে, অনেক ফ্ল্যাট রয়েছে, যেখানে কিন্তু আপনি রুম বুকিং করে সেখানে থাকতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা আসছেন তো এবছর ঝুলন যাত্রা মহা উৎসবে, আর যদিও বা না এসে থাকেন, আপনার গৃহ মন্দিরে সুন্দর ঝুলন যাত্রার অংশগ্রহণ করুন, সুন্দর কীর্তন হরিনামে ব্যবস্থা রাখুন, যাতে এই সুন্দর অনুষ্ঠানে আমরা প্রত্যেকে অংশগ্রহণ করতে পারি এবং আমরা এই আনন্দ উপভোগ করতে পারি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সুন্দর হরিনাম কীর্তন হচ্ছে, আপনারা শ্রবণ করুন। হরে কৃষ্ণা। হরিনাম কীর্তন করছে, তো দর্শন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ক্লাবের সকল সদস্যদের জানাই শুভ ঝুলন যাত্রার অনেক অনেক কৃষ্ণপ্রীতি এবং ভালোবাসা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আশা করি আরও কিছু সুন্দর সুন্দর উপস্থাপন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। শ্রীধাম মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ক্লাব। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা। জয় শ্রীরাম প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়। হরে কৃষ্ণা। চৈতন্য মহাপ্রভু কি জয়। নবদ্বীপ ধাম